এই তপ্ত গরমে একদম বাটারি স্মুথ একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা মুখের মধ্যে দিলে একদম মেল্ট হয়ে যাবে। তো বেশি দেরি করব না, তো চলো রেসিপি শুরু করছি। আর হ্যাঁ, বলে রাখি রেসিপির জন্য মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দরকার, এর বেশি একটা কিছুও লাগবে না। তো আমার হ্যাঙ্কার দই লাগবে। তো সেই দইটার জন্য আমি একটা সুতোর কাপড়ে দইটা নিয়ে স্টেনারের উপরে রেখে তার উপর একটা ভারী কিছু দিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে দই থেকে এক্সেস ওয়াটারটা বেরিয়ে যায়। 1 ঘন্টা রাখার পর যখন এক্সেস ওয়াটারটা বেরিয়ে যাবে, সেই সময় দেখো পুরো দইটা একদম হ্যাঙ্কার হয়ে গেছে আর একটুও জল নেই। তো ওটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে আমার 400 গ্রাম দই আছে। তারপর এখানে মেশাচ্ছি কনডেন্স মিল্ক। এই প্যাকেটটাতে আছে 190 গ্রাম, মানে 400 গ্রাম দইয়ের জন্য 190 গ্রাম, মানে 200 গ্রাম ধরো। তো 200 গ্রাম কনডেন্স মিল্ক মিশিয়েছি আর দিলাম এলাচের গুঁড়ো। ব্যাস, এবার খুব ভালোভাবে মেশাবো, এমনভাবে মেশাবো প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে মেশাতেই থাকবো। তারপর একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিচে হচ্ছে বাটার পেপার দিয়েছি। বাটার পেপার দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। তো চলো নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে হচ্ছে কড়াইতে জল বসিয়েছি। জল গরম হয়ে গেলে এই পাত্রটা বসিয়ে দেবো, ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। সিমে আছে, একদম লো আছে, এটা আমি 20 মিনিট হতে দেবো। 20 মিনিট হয়ে যাওয়ার পরে যখন একটু ঠান্ডা হবে তখন হচ্ছে এটাকে নিয়ে একটা হচ্ছে কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি ভালোভাবে হয়েছে নাকি। এই দেখো কাঠি দিয়ে দেখে নিচ্ছি, একদম লাগেনি, মানে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো এটাকে আবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে বের করে এবার সাইড থেকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর দরকার নেই, অটোমেটিক্যালি ছেড়ে যাবে। এবার আরেকটা প্লেট দিয়ে ওপর থেকে আমি উল্টে দেবো। উল্টে দিলে পুরো মিশ্রণটাই বেরিয়ে আসবে। তো হ্যাঁ, বলা তো হয়নি কী বানাচ্ছি। আজকে বানাচ্ছি ভাপা দই, বাঙালির ট্র্যাডিশনের একটা রেসিপি ভাপা দই, যেটা খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। মানে বাড়িতে গেস্ট আসুক কিংবা বাড়িতে কাউকে প্যাম্পার করার জন্য এই রকম রেসিপি কিন্তু একদম ফাটাফাটি হয়। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, তোমরা চাইলে রোজ প্যাটেলসও দিয়ে সাজাতে পারো, যে যার পছন্দ অনুযায়ী। এবার দেখো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখেই বুঝতে পারছো কতটা স্মুথভাবে কাটা হচ্ছে। মানে এতটাই মানে সফট এই ভাপা দইটা তৈরি হয়েছে। বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, সবাই খুশি হবে। বিশেষ করে গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা একটা জিনিস তো দেখলে খুব খুশি হয়ে যাবে। তো দেখে বুঝতে পারছো কতটা সফট লাগছে। ওপর থেকে আমি একটু হানি গার্নিশিং করলাম, এটা কিন্তু একদম নেসেসারি না, আমি জাস্ট লুকটা যদি এনহ্যান্স করে এই জন্য দিয়েছি। আদারওয়াইজ আর কোনো দরকার নেই কিন্তু হানির, জাস্ট এমনিই আমি এটা গার্নিশিংয়ের জন্যই দিলাম। আর দেখে বোঝো কতটা সফট। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।